السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইশারের নামাজের আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে সে বসার তৌফিক দান করলেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম সেই মহান নেতা, মহান শিক্ষক, যার আদর্শের মধ্যে রয়েছে দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টি, সেই নবী পাক উপর দরুদ পড়ে নিচ্ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এলাকাতে প্রত্যেক দিনই প্রায় মাহফিল হয়। বাড়ি থেকে শোনা যায় কোনো না কোনো দিক থেকে মাহফিলের আওয়াজ কানে ভেসে আসছে। প্রতিনিয়ত মাহফিল হচ্ছে গ্রামগঞ্জে, এবং যতগুলো মানুষ আমরা বসবাস করি আশপাশে, প্রায় অধিকাংশ লোকের কাছেই টাচফোন আছে। টাচফোনেও আমরা আলোচনা দেখতে থাকি। জালসার প্যান্ডেলে আসার পরেও আমরা আলোচনা শুনতে থাকি, দেখতে থাকি। তারপরেও দেখা যায় এই আলোচনায় আমাদের হিদায়াত হয় না। আলোচনা চলতেছে আলোচনার মতো, গুনাহের কাজ হচ্ছে গুনাহের মতো। এই যেখানে আলোচনা হচ্ছে, পাশে এই দোকানপাট বসে গিয়েছে, শত শত মানুষ সেখানে অযথা সময় পার করছে। অথচ যেখানে আলেম ওলামা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছে, ও জায়গায় মানুষ একেবারেই কম, মানুষ সেখানে আসতে চায় না। আলোচনা শুনলেও সেটা শুনে আমল করতে চায় না। নামাজের কথা প্রতিনিয়ত বলা হচ্ছে, নামাজ, তারপরেও নামাজের সংখ্যা বাড়তেছে না। নামাজের কথা প্রত্যেকদিন বলা হয়, কিন্তু নামাজের সংখ্যা বাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলছেন, বহুবার বলছেন, একবার দুইবার বলেন নাই, বহুবার বলছেন, বারবার নামাজের কথা বলছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকে বাঁচাও, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এই যে বারবার বারবার কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলা হচ্ছে, নামাজের সংখ্যা তারপরেও দিন দিন বাড়ছে না, বরং কমে যাচ্ছে। জুমার দিন কিছু মুসল্লি মসজিদের মধ্যে দেখা যায়, আর 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না। ফজরের নামাজে মসজিদের মধ্যে গেলে দেখা যায় মসজিদের মধ্যে মুসল্লি নাই। এমনও মসজিদ আছে যে মসজিদে মাত্র 3 থেকে 5 জন মুসল্লি হয়। 3 থেকে 5 জন মুসল্লি হয়, এমনও মসজিদ দেখা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা এতবার বললেন, নামাজ পড়ার কথা বললেন, নামাজ কায়েমের কথা বললেন, বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকে বাঁচাও। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটাই নেওয়া হবে। নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিলেন, তারপরেও নামাজের সংখ্যা বাড়তেছে না।
আমরা ভুলে গেছি যে এই দুনিয়াতে আমরা আছি, আমাদের বুঝি মৃত্যুবরণ করতে হবে না, এই দুনিয়াতে একেবারে আমরা জনম জনম ভর আমরা থাকবো, এখান থেকে যেতে হবে না, আমরা এরকম মনে করছি। অথচ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরকাল থাকার জায়গা দুনিয়াটা না। আমাদের সকলকেই এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আমরা আমাদের এলাকা থেকে যদি ঢাকা বেড়াতে যাই, কক্সবাজার বেড়াতে যাই, তাহলে আমরা প্রস্তুতি গ্রহণ করি 7 দিন আগে থেকে। আমি ঢাকা বেড়াতে যাব, 2 দিন 4 দিন থাকবো, তাহলে আমার টাকা পয়সা বেশি করে নিতে হবে, কাপড় চোপড় নিতে হবে, ওখানে কোন জায়গায় থাকবো আরামে থাকতে পারবো এমন জায়গার সিস্টেম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। এখান থেকে আমাদেরকে জনম জনম থাকতে হবে অন্ধকার কবরে। কিয়ামতের আগ মুহূর্তে জনম জনম কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। ওই কবরে যাওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই, আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি না। অথচ এখান থেকে ঢাকা যাব এজন্য কত প্রস্তুতি গ্রহণ করি। 7 দিন আগে থেকে ব্যাগ গোছাতে থাকি, টাকা পয়সা কত নিলাম, ওখানে গিয়ে টাকা শর্ট পড়বে কিনা, ওখানে গিয়ে টাকা শর্ট পড়লে টাকা কোথায় পাবো, এত চিন্তা ভাবনা করে আমরা বাড়ির মধ্য থেকে বের হই। অথচ এই দুনিয়া ছেড়ে আমি আপনি যখন অন্ধকার কবরে যাব, এর জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আমি আপনি যখন সারাদিন কর্মব্যস্ততা শেষে রাতের বেলা যখন ঘুমাতে যাই, ঘুম মানেই তো মৃত্যু। এই যে ঘুমিয়েছি, আমি যদি সকালবেলা আর জাগ্রত না হই, আমি যদি সকালবেলা জাগ্রত হতে পারি তাইলে সকাল, ঘুম থেকে জাগ্রত হতে পারলে সকাল, জাগ্রত হতে না পারলেই তো পরকাল। রাতের বেলা আমি ঘুমাচ্ছি, ঘুমানোর পর আমি যদি জাগ্রত হই তাহলে তো সকাল আমি দেখতে পাবো। যদি জাগ্রত না হই, মা ডাকা আরম্ভ করে, এই সন্তান ঘুম থেকে উঠে যাও, মসজিদে যাও, নামাজ আদায় করো। মা ডাকবে নামাজ আদায় করবার জন্য, কারণ রাতের আধেই তো আমি মৃত্যুবরণ করছি, মায়ের ডাকে সারা তো আর দিতে পারবো না। মা বারবার ডাকতে থাকবে, সন্তান উঠো, নামাজে যাও, মসজিদে যাও। বারবার ডাকবে। অন্যান্য দিন সন্তানকে একবার ডাকলে সন্তান উঠে যায়, বারবার ডাকি সন্তান কেন উঠে না। মা চিন্তা করবে, কিরে সন্তানের কি হলো, এতবার ডাকতেছি সন্তান ওঠে না কেন। মা তখন বারবার দরজায় আঘাত করতে থাকবে, তারপরেও যখন উঠবো না, মা তখন বাবাকে ডাকবে, ভাইকে ডাকবে, কি ডাকতো, তোর ভাই কেন ওঠে না, দেখো তো তোমার সন্তান কেন ওঠে না। যখন বারবার ডাকাইতে থাকবে, যখন আমি উঠবো না, আমার বাড়ির লোকজনের বুঝতে আর বাকি থাকবে না, হয়তো সন্তানের কিছু হয়েছে। দরজা ভেঙে যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে প্রবেশ করে সকল মানুষ অবাক হয়ে যাবে, সন্তান ভালো মানুষ ঘুমালো, ঘুম থেকে উঠতে পারলো না, মৃত্যুবরণ করেছে। তখন দিয়ে আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমার সঙ্গে এমন এমন আচরণ করবে আপন আপন লোকগুলো। এই যে শীতের রাত, শীতের রাতেও যদি আমি মৃত্যুবরণ করি, আমার আপন আপন লোকগুলো আমাকে তাড়াতাড়ি করে অন্ধকার কবরে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। কিছু লোক যাবে জলদি করে বাঁশ কাটবার জন্য, কিছু লোক যাবে কবর করবার জন্য, কিছু লোক যাবে সাদা কাফনের কাপড় আনবার জন্য, কিছু লোক আমাকে গোসল করানোর জন্য গরম পানি পানি গরম করা আরম্ভ করবে, কিছু লোক মসজিদের দিকে যাবে খাটিয়ে আনবার জন্য। ঘরের মধ্যে মরে পড়ে আছি আমি, আমাকে চারজনে ধরে ঘরের মধ্য থেকে টাইনা টাইনা বের করবে। টাইনা টাইনা বের করে ওই যে বাইরে এক সাইডে মশারি টানাবে, মশারির মধ্যে শোয়াবে। আমার গায়ের মধ্যে যে দামি দামি পোশাক ছিল, ব্যান্ডের জামা ছিল, দামি ঘড়ি ছিল, যা ছিল পরনে সব কিছু খুলবে না, একটা একটা করে ব্লেড দিয়ে কেটে কেটে আমার গায়ের দামি দামি পোশাক গুলো আলাদা করে ফেলবে। বরফের পাতার গরম পানির গোসল করবে। গোসল দেওয়ার পর আপন আপন লোকগুলো 3 টুকরা সাদা কাফনের কাপড়ে চকলেটের মতো মোড়াবে। চকলেট যেরকম মোড়ানো থাকে ওই রকম করে মোড়াবে, চকলেটের মতো মোড়ায়ে আমাকে খাটিয়ার উপর তুলবে। তুলবার পর আপন আপন যে লোকগুলো চারজনে কাঁধে নিয়ে আমাকে ওই কবরের দিকে নিয়ে যাবে, যে কবরের পাশ দিয়ে আমি জিন্দেগিতে বেঁচে থাকতে দিনের বেলা যেতেও ভয় পেতাম। এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরের মধ্যে আমাদেরকে নামাবে, নামিয়ে চলে আসবে, আর খোঁজ খবর নেবে না। 2 দিন 4 দিন কান্না করবে, আমার কথা মনে রাখবে। 1 মাস 2 মাস যখন হয়ে যাবে, আমার কথা মনে রাখবেন। 1 বছর 2 বছর 5 বছর হলে আমাকে কেউ মনেই রাখবে না। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।